আমি মারা গেলে এদেরকে দেখবে। আমার ছেলেরা আছে। প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতনের গল্প থাকে। মানুষের উত্থানটা যত সহজই হয়, পতনটা যখন খুব করুণ পরিণতির দিকে যায় সেটি সবচেয়ে হয় নির্মম বেদনা বিধুর। তেমনি উত্থান পতনের গল্প নিয়ে আমি এখন আছি ফুলগাজী উপজেলার দক্ষিণ তারালিয়ার এক নীরব বিস্তীর্ণ জনপদে। আমি যেই বাড়িতে আছি, বাড়িটি হলো মুক্তিযোদ্ধা খায়েজ আহমেদ চৌধুরী, যিনি মারা গিয়েছেন। একসময় তিনি বিমান বাহিনীতে চাকরি করতেন। তারই ছেলে শহীদ আহমেদ চৌধুরী জসিম। আমি এখন সেই জসিমের সামনে বসা। তার জীবনের একটা উত্থানের গল্প যেমন আছে, তেমনি পতনের গল্পটাও খুবই নির্মম। আমরা এখন কথা বলবো জসিমের সাথে। কেমন আছেন? ভালো। আপনার পিতা তো একজন মুক্তিযোদ্ধা। উনি কোথায় যুদ্ধ করেছেন? এই এরিয়াতে, তারপর এরিয়াতে। আপনারা তো ছোটবেলা থেকেই কি চট্টগ্রামে থাকতেন? চিটাঙে, সাউথ বেঙ্গল চিটাঙ আসছে। আপনার কি লেখাপড়া কি চিটংয়ে? চিটাঙে। আপনি কতটুকু লেখাপড়া করেন? আমি বিয়ে পর্যন্ত পড়ছি। আপনি বিএ পর্যন্ত পড়ালেখার পরে চাকরি করেন নাই? চাকরি করি, চাকরি করেন নাই। রাজনীতি করছি। কি কি রাজনীতি করছেন? বিএনপি। আমি 88 সালে পাতুলি থানার যুগ্ম সম্পাদক ছিলাম, ছাত্রদলে? ছাত্রদলে। আচ্ছা। পরে মহানগরের সাংস্কৃতিক সম্পাদক, ক্রিয়া সম্পাদক ছিলাম। আর রাষ্ট্রপতি মহানগর যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যুব দলের। দর্শক, এরপরে ওনার রাজনীতিতে অনেকটা যেভাবে উত্থান হয়েছে, সেখানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি দীর্ঘ সময় জেলে ছিলেন। এই কারাবরণের মধ্য দিয়েই মূলত তার জীবনের একটা নির্মম পরিণতি আসে। ওনাদের যেই বাড়ি ছিল সেই বাড়িগুলো এখনো আছে কি আপনার? বাবা বিক্রি করে ফেলেছে। অত্যাচার বিভিন্ন ধরনের মানুষ আওয়ামী লীগের রাজনীতি করছে পর্যন্ত, আওয়ামী লীগের এরা রাজনীতি করছে, আমাদের বাড়িঘর ভাঙিয়ে দিচ্ছে। দর্শক, যিনি চট্টগ্রাম মহানগরে দাপিয়ে বেরিয়েছেন ছাত্রদলের রাজনীতির জন্য, ছাত্র জনতার রাজনীতির জন্য, মানুষকে বুঝিয়েছেন বিএনপির আদর্শের রাজনীতির কথা, বা এই দেশের মানুষের মুক্তির পথ উনি দেখিয়েছেন। আজ তিনি মুক্তির পথ খুঁজছেন। এখন বর্তমানে যারা বিএনপির সাথে জড়িত চট্টগ্রামে, ওনারা তো আপনাকে চিনি, সবাই চিনি। চিনি। সাধারণ ভাই, বলতে কি মেয়র? মেয়র। আপনি কি বেগম জিয়াকে দেখেছেন কখনো? বেগম জিয়ার সাথে বেগম জিয়া আমারে টানিয়ে হাত ধরে মাথায় হাত তুলে দিকে আছে, বাবা তোমরা রাজনীতি করো, অসুবিধা নাই। আমার ছবি আছে। ও যখন চিলখানায় চলে গেছে তখন আমাকে বলিও যায় নাই, হঠাৎ মধ্যে চলে গেছে। আমার ঘরে এক মুঠ চাল ছিল না, 50 টাকাও আমাকে দিয়ে যায় নাই। আমার বাচ্চাগুলাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমার ছেলে না খাই যে পরীক্ষা দিচ্ছে। আমি কাইট কিনে দিতে পারি নাই, কোচিং করাতে পারি নাই, যার কারণে আমার সে বড় ছেলেটা এখন বিগড়ে গেছে। আব্বু আমার উপরে বিরক্ত যে এদের এখন খাওয়ার সময়, পড়ার সময় এর বাপ জেলে গেছে কেন, ওদের তো দোষ নাই, ওদেরকে শহরের থেকে গ্রামে আনছি কেন, এই জন্য আমাকে দায়ী করে। বন্যার সময় বিশ্বাস করেন আমি 2টার সময় রাস্তায় উঠছি, যে আমি আমার বাপের বাড়ি যাওয়া পর্যন্ত ফজরের আজান দিছি। বন্যা আসলে পানি পুরা চাল পর্যন্ত হয়ে যায়, সাপ ঢুকি যায়। মানুষ বলে যে এত সাবাস নিয়ে কেমনে বাইর হই, বাঁচার জন্য তো আমার এই যুদ্ধ। তখন আমার স্বামীও তো আমার পাশে ছিল না। এই রাজনীতির কারণে তো আমার এত দুর্ভোগ, এত কষ্ট, এত সমস্যা। আমার আশেপাশে কেউ নাই, বন্যার সময় যে আমাকে একটু সাহায্য করি। বিএনপির বর্তমানে যারা খুব ক্ষমতার উচ্চ আসনে আছেন তাদের কথাও তিনি বললেন, যে আমানুল্লাহ আমান সহ যারা ছিলেন তাকে বলেছেন, তার সাথে কথা বলেছেন, তাকে চট্টগ্রাম যাওয়ার জন্য আবার বলেছেন। সেই সময়ের দিনগুলোর কথা উনি রাজপথ দাপিয়ে বেরিয়েছেন। এখন আপনার ছেলে মেয়ে কি? আমার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, আমি তো ছিলাম না। বিএনপির কাছে কি আপনার কোনো প্রত্যাশা আছে? প্রত্যাশা আছে না, আমার বহুত কিছু আছে। আমার ছেলেরা আছে। আমি মারা গেলে এদেরকে দেখবে, এদের কাছে দাবি আর কি আমার, এই যে আমার পরিবারের
একটা ভুল করি দাও, আমার যে অসুস্থতার চিকিৎসা দরকার, আমার ফ্যামিলি ঠাই নেই, ঘর বাড়ি করে দেওয়া দরকার, এছাড়া আর কোনো ইয়া নেই, আপনি আপনি বাড়িতে আসার জন্য রাস্তা নাই। রাস্তা নেই। দেখুন দর্শক, উনি সেই 90 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখনও তিনি রাজপথের একজন অকুতভয় যোদ্ধা। সে সময় তিনি ঢাকা ছিলেন, ঢাকার অনেক বিএনপির বর্তমানে যারা খুব ক্ষমতার উচ্চ আসনে আছেন তাদের কথাও তিনি বললেন, যে আমানুল্লাহ আমান সহ যারা ছিলেন তাকে বলেছেন, তার সাথে কথা বলেছেন, তাকে চট্টগ্রাম যাওয়ার জন্য আবার বলেছেন। কিন্তু এখন জামিনে বের হয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন ঠিকই, কিন্তু এই রমজান মাসেও তার খোঁজ নেওয়ার জন্য এখন আর কেউ নেই। মুর্শেদ, দৈনিক ফিল্ম।